নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। ভিন্ন রসদ চ্যানেলটিতে আরও একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। খুব সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠেই দেখি সকলে মিলে এত কিছু আয়োজন শুরু করে দিয়েছে, কারণ আজ আমরা যাচ্ছি চিড়িয়াখানাতে। সেই কারণে সকাল সকাল স্নানও করে নিয়েছিলাম, আর স্নান টান করে আমরা এখানে আয়নার সামনে শুরু করে দিলাম বলে ঝাঁপ দিয়েছি, মরবো না কে জানে, এই আমায় দেখে হঠাৎ এমন চমকে ওঠার মানে, সে তো সবাই জানে। সবাই জানে অঙ্ক কঠিন মিলবে না একটাও, সবাই জানে অঙ্ক কঠিন মিলবে না একটাও, আমার তোমায় দেখে আশ মেটে না, কোথায় যাবে যাও, আমায় অন্ধ করে দাও, আমায় অন্ধ করে দাও, তুমি তো সব সকাল দাও সকাল গো স্নান করার পর আমায় মনটা আর অন্ধ গলাটা করে দুটোই দাও। খুব পরিষ্কার থাকে, সেই জন্য বেশ আমার গান করতে ইচ্ছে করে। তারপর আমরা সেজেগুজে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে চিড়িয়াখানা যাওয়ার উদ্দেশ্যে। আমরা একটুখানি হাঁটার পর রাস্তায় এসে টোটোয় উঠে পড়েছিলাম, আর টোটো থেকে নেমে আমরা পৌঁছেও গেলাম হচ্ছে হাই রোডে। এখান থেকে আমরা বাস ধরবো আর তারপরেই যাব চিড়িয়াখানা। সাথে ছিল বাচ্চা, মানে পুচকিটা, তো ওর এক্সাইটমেন্টটা সব থেকে বেশি। তারপর আমরা পৌঁছে গেলাম চিড়িয়াখানা, আর চিড়িয়াখানাতে এসেই দেখা পেয়ে গেলাম দুটো হাতিমশাইয়ের। তারপর দেখতে পেলাম যে কয়েকটা পাখি রয়েছে, এই পাখিগুলোর নামটা আমি অতটা জানি না, তাই ওখানে দেখে নিয়েছিলাম। আর তারপরে দেখা পেয়ে গেলাম বাঘ মামার। আমি সামনে থেকে প্রথমবার বাঘ দেখছি, এর আগে এই সমস্ত পাখি বা হাতি এগুলো আমি দেখেছি জঙ্গলে দেখেছি, চিড়িয়াখানাতে আমি এই প্রথমবারই আসছি। আগে একবার খুব ছোটোবেলায় গিয়েছিলাম হচ্ছে পুরীর চিড়িয়াখানা, তারপর একটা অন্ধকার মতো ঘরে ঢুকে গিয়েছিলাম, সেখানে আমি ভাবলাম এটা মিউজিয়াম টাইপের। তারপর দেখলাম এটা সজারুর বাসস্থান। সজারু তো আমাদের বাড়ির এখানে প্রায়ই বেরোয়, আমি দেখতে পেয়েছিলাম দু একবার। আর তারপরেই দেখতে পেয়ে গিয়েছিলাম হচ্ছে অ্যানাকোন্ডা সাপ। এটাও আমার প্রথমবার দেখা। চিড়িয়াখানা আসা আমার অতটাও ইচ্ছে ছিল না, কারণ আমি এই সমস্ত পশু পাখি দেখতে খুব একটা পছন্দ করি না। তো যদিও এদের উদ্যোগে চলেই আসা হলো। তারপর দেখলাম কয়েকটা কুমির শুয়ে রয়েছে রোদ্দুরে, আর তারপর আমরা বসে গিয়েছিলাম খেতে। খুব খিদে পেয়ে গিয়েছিলো এদিক ওদিক হাঁটাহাঁটি ঘোরাঘুরি করার পর, সেই জন্য আমরা খেয়ে নিলাম। বাড়ি থেকে এনেছিলাম লুচি, চানা, আলুর তরকারি, মুড়ি, নিমকি, এই সমস্ত কিছু আনা হয়েছিল। তো তারপর খেয়ে দিয়ে নিলাম। তারপরে চলে গিয়েছিলাম সরীসৃপ ভবনটা একটুখানি দেখতে। ওখানে তো প্রথমেই দেখা পেলাম হচ্ছে কচ্ছপ, আর তারপর দেখলাম বেশ অনেকগুলো মানে বিভিন্ন ধরনের আর কি চন্দ্রবোড়া সাপ। তো আর এই ছাড়া আর বেশি কিছু সাপ আমি দেখতে পেলাম না। তো যাই হোক, তারপর আমার এই রাস্তাটা দিয়ে হাঁটতে ভীষণ ভালো লাগলো, আর দুদিকে ছিল পাখি। এই চিড়িয়াখানার মধ্যে পাখির যে বিশেষত্ব সেটা আমার ভীষণ ভালো লেগেছে। অনেক ধরনের এখানে পাখি ছিল, পাখি দেখতে আমার ভীষণ ভালো লেগেছে। আর এই রাস্তাটা দিয়ে যখন হাঁটছিলাম তখন দুদিকেই পাখির কিচিরমিচির একটা ভীষণ শব্দ, মানে ভীষণ সুন্দর একটা শব্দ হচ্ছিল, যেটা আমার খুব ভালো লেগেছিল। সারাদিন প্রচণ্ড হাঁটাহাঁটির পরও এই রাস্তাটার মধ্য দিয়ে হাঁটতে আমার আবার আরও একটু বেশি ভালো লাগছিল, না হলে আমার হাঁটার এতটুকু ইচ্ছে ছিল না সেই সময়টাতে। তো এখানেই আমি কয়েকটা সুন্দর সুন্দর পাখি দেখতে পেলাম, আর তার থেকেও বেশি আরেকটা পাখি দেখতে পেলাম, এই পাখিটা যার কালারটা আমার ভীষণ সুন্দর লাগলো, জানি না ফোনেতে অতটা বোঝা যাচ্ছে কি না। তারপর আমি চিড়িয়াখানা থেকে কিনে নিয়েছিলাম একটা ফুলের সুন্দর গাছ। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।